আল্লাহ তাআলা আমার সাথে কথা ওয়াদা হইছে, এই বান্দাগুলিকেও আমার আল্লাহ নিজে হেফাজত করবেন। সবাই জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনের হেফাজত কি? কাগজ পড়ে গেছে উঠাই আপনি যত্ন সহকারে রাখছেন, এটার নাম হেফাজত। ঠিক না বেরি? জোরে বলেন। আপনার একটা জিনিস নষ্ট হয়ে গেছে, এটা উঠে সুন্দর করে রাখছেন, এটার নাম হেফাজত। পয়গম্বর বলেন, আমার যে উম্মত কোরআনুল কারীমকে মহব্বত করবে, কোরআনুল কারীমকে বুকে লাগাবে, কোরআনুল কারীমকে চুমা দিবে, কোরআনুল কারীমকে জিন্দা রাখার জন্য জান মাল সময় দিয়া মেহনত করবে, কোরআন পড়নে ওয়ালাদের মাথায় হাত বুলাইয়া দিবে, তাদের সাথে সম্পর্ক ভালো রাখবে, এই সব কাজগুলো আল্লাহর কালামের হেফাজতের কাজ। আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআনুল কারীমকে হেফাজত করবে, এমন মানুষগুলিকে আমার আল্লাহ নিজে কুদরতি হাতে হেফাজত করবে। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়া, আল্লাহ পাক যদি বান্দারে হেফাজত করে, এই দুনিয়ার কোন মানুষ তার কোন কসম নষ্ট করার ক্ষমতা আছে নাকি? আপনাদের কি ধারণা আছে নাকি? ধরে নেন, আমি প্রায় সময় বলি, যদি 10টা পুলিশ 10টা বন্দুক লইয়া আপনার মাথার সাথে এইভাবে একটা একটা করে ট্যাক লাগাইয়া 10টা বন্দুকের নাল লাগাইয়া রাখছে, টিপ ধরে রাখছে, শুধু টিপ দিবে একসাথে, মাথার খুলি উড়াইয়া গিয়ে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, নিশ্চিত মৃত্যু চোখের সামনে দেখা যাইতেছে। আমার আল্লাহ যদি চান যে আমি এই বান্দাকে বাঁচাবো, তাহলে 10টা বন্দুকের নালের মুখের থেকে আমার আল্লাহ বাঁচাইতে পারে না, পারে না। এই জন্য আল্লাহ পাকের হেফাজত, এটা এমন মুসিব হেফাজত, কোন বান্দা যদি আল্লাহ হেফাজতের আওতায় চলিয়া যায়, এই বান্দারে দুনিয়ার কেউ ক্ষতি করতে পারবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, মজলিসের ভিতরে যারা এখনো উপস্থিত আছেন, আল্লাহ পাকের হেফাজত গ্রহণ করার ইচ্ছা আপনাদের সবার আসেনি? আছে 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 আছে। কার কার আছে? তো আল্লাহু আকবার বলে কথা। নারে তাকবীর। আয় আল্লাহ, তুমি ময়দানের দিকে তাকাইয়া দেখো, আমরা তোমার হেফাজত চাই, তার মানে তোমার কোরআনের হেফাজত করতে চাই রে আল্লাহ। আল্লাহ কিয়ামতের ময়দানে তুমি আমাদের কোরআনের বিপক্ষে উঠাইয়া না মাওলা, যতদিন দুনিয়ার জমিনে আমাদেরকে জিন্দা রাখবা, কোরআনের হেফাজত করার মতো যোগ্যতা আমাদের সবাইকে দান করো। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ বান্দাকে কোরআনের হেফাজতে কিভাবে হেফাজত করে, একটু সংক্ষিপ্ত একটা ঘটনা আপনাদেরকে শোনাই। কষ্ট হইতেছে নাকি আপনাদের? এক আল্লাহর বান্দা মনে মনে নিয়ত করছে, তার বিবিসারের পেটে সন্তান, নিয়ত করছে, আল্লাহ ছেলে হোক আর মেয়ে হোক, আমি নিয়ত করে ফেলাইলাম, সন্তান দুনিয়াতে আসলে আমি তোমার কোরআনুল কারীমটাকে পড়াবো। নিয়ত করছে তো ঠিক, 6 মাস বাচ্চা পেটের বয়স, বাবা ইন্তেকাল করে ফেলেছেন। 6 মাস 7 মাস 8 মাস 10 মাস 10 দিন পর হওয়া যাওয়ার পরে সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে। এমন একটা সন্তান আল্লাহ দিছেন, যেই সন্তানের 2টা হাত নাই, 2টা পাও নাই, শুধুমাত্র মাঝখানের ঘুমটা, আর কিছু নাই। কিন্তু একটা কথা মনে রাখবেন, সন্তান ল্যাংড়া হোক, লুলা হোক, কানা হোক, খোড়া হোক, কালো হোক, লেখা হোক, যা হোক, পৃথিবীর অন্য মানুষের কাছে খারাপ লাগলেও মার কাছে এই সন্তান কোনদিন খারাপ লাগে না। ঠিক নেই? ঠিক নেই? হাত নাই, পাও নাই, সন্তান আল্লাহ দিয়েছেন, মা সন্তানকে লালন পালন করতেছেন। হঠাৎ মনে হয়ে গেল তার বাবার ওসিয়ত মনে করিয়া সন্তানরে কোলে লইয়া মাদ্রাসার বক্তব্যের হুজুরের কাছে নিলেন। গিয়া বলে, হুজুর, আমার ছেলেটার হাতও নাই, পাও নাই, কিন্তু তার বাবার ইচ্ছা ছিল তার কোরআন পড়ানোর।
আমি নিয়ে আসছি, আপনি তারা একটু কোরআন শরীফ পড়াই দেন। বক্তব্যের হুজুর কয় আমি কেমনে তারে পড়াবো, কায়দা ধরবে কেমনে, আমপারা ধরবে কেমনে? বলে আমি তার পাশে থাকবো, আমি কায়দা খুলে দিব, আমি আমপারা খুলে দিব, কোরআন শরীফ খুলিয়া দিব। আমার বাচ্চারা একটু কোরআন শরীফ পড়াই দেন। কেন? কারণ তার বাবার ওসিয়ত, আমি যদি ওসিয়ত পুরা না করি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কেমনে মুখ দেখাবো, তার আব্বার সামনে কেমনে মুখ দেখাবো? এই ঘটনা হযরত তানভী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন। তিনি বলেন এই সন্তান যখন মাদ্রাসায় বৈশা কায়দা শেষ শুরু করার শুরুতে হুজুর যখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়াইলেন, আলহামদু সূরা পড়াইলেন, আলহামদু সূরা শেষ হওয়ার আগে আল্লাহ তার বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিয়েছেন। আল্লাহ একটা জিনিস দেখবেন, যারা চোখে কম দেখে, যারা বোবা হয়, এদের ব্রেন শক্তি কিন্তু ভালো হয়। জানেননি আপনারা? হ্যাঁ, ব্রেন শক্তি খুব প্রখর হয়। সেটা তার হাত নাই, পা নাই, ব্রেন বড় ভালো। অল্প কয়েকদিনের ভিতরে কায়দা শেষ করে ফেলেছে, অল্প কয়েক সপ্তাহে আম করা শেষ করে ফেলাইছে। মাত্র 3 মাসের মধ্যে পুরা 30 পারা কুরআনুল কারীমের নাজারা পুরা ফেলাইছে। আল্লাহু আকবার। দেওয়ার মালিক কে? আল্লাহ পাকের কালামের হেফাজতের সাথে লাইগা থাকুন, দিবেন কে? আল্লাহ তাআলা এই বাচ্চাকে অল্প দিনের মধ্যে হাফেজে কোরআন বানায় ফেলাইছেন। এইবার মাত্র 30 পারা কোরআন শরীফের নাজারা শেষ হইছে। এইবার মেয়েটা মহিলাটা বলে হুজুর বক্তব্যের হুজুর আপনি তারা একটু ছুটি দিয়ে দেন, আমি চেষ্টা করে দেখি আমার ছেলেরা হাফেজ বানানো যায়। ছেলেরা লইয়া আপনাদের এইরকম সুখানা মাদ্রাসায় যখন আসলেন, আসার সাথে সাথে হাফেজ সাহেবের কাছে যখন বললেন, হাফেজ সাহেব বলেন ছেলের হাত নাই, পাও নাই, কেমনে প্রস্রাব পায়খানা করবে, কেমনে খানা খাবে, কেমনে কোরআন শরীফ ধরবে, কেমনে কি করবে? মা ডাইকা বলে হুজুর আপনি কোনো চিন্তা করিয়েন না, আপনার ক্লাসের সময় আমি আমার বাচ্চারা হাজির করব, কোরআন শরীফের পাতা আমি উল্টাইয়া দেব হুজুর, আপনি যদি দয়া করেন তো আমার সন্তানরা হাফেজ বানানোর নসিব হবে। হামেশা বড় বড় মানুষ, তিনি বলেন ঠিক আছে আপনি যদি মেহনত করেন তাহলে আমরা চেষ্টা করে দেখি। আল্লাহর কি মহিমা! বহু ছাত্র আছে 3 বছর, 2 বছর, 5 বছর লাইগা যায় 30 পারা কোরআন শরীফের হাফেজ হইতে, আর এই সন্তানটা মাত্র 6 মাসের মধ্যে আল্লাহ পাকের 30 পারা কালামে পাকের হাফেজ হয়ে গেছে। দেওয়ার মালিক কে রে ভাই? আমার আল্লাহ ইচ্ছা করলে দেন, আমার আল্লাহ ইচ্ছা করলে পারেন। ঠিক না ভাই? জোরে বলেন। এই শক্তি ফিরে রাখার ক্ষমতা দুনিয়ার কারণে, দুনিয়ার মানুষের আছে শুধু চাপাবাজি। কি হ্যাঁ, পাটনা পাটনা কথা আছে, চাপাবাজি আছে, তো দেওয়ার মতো ক্ষমতা নেই। দিবেন কে? হাফেজ হয়ে গেছে, পাগড়ি পরিধান করাইছে। এইবার হাফেজ সাহেবরা, মাদ্রাসার উস্তাদরা, কমিটির লোকেরা সিদ্ধান্ত করছে আমরা এই হুজুরকে উস্তাদ বানাবো। সবাই যখন নিয়ত করছে উস্তাদ বানাবে, মহিলাটা ডাক দিয়ে বলে না না না, আমি মাকে আল্লাহ যেই কয়দিন দুনিয়াতে রাখছে আমি চেষ্টা করিয়া দেখি আমার ছেলেটারে আলেম বানাইতে পারি কিনা। আল্লাহ ভাইয়া, আপনারা পুরুষ যারা আছেন মহিলাদের কাছে জিজ্ঞাসা করেন তাদের মনের মধ্যে যে কত শখ, আমার ছেলে আলেম হবে, আমার ছেলে মাওলানা হবে। আমি দেখছি, আমি যখন আমার মাদ্রাসায় বয়ান করি, মাদ্রাসায় বিভিন্ন অনুষ্ঠানে আমার মাদ্রাসায় যখন আমি বয়ান করি, আমার মা বৈশা বৈশা কান্দে আর বলে আমার সন্তান বয়ান করে, এই যে মার মনের মধ্যে যে কি শখ আর কি আউশ আর কি যে কান্না, এইটা দুনিয়ার কোনো মানুষকে বোঝানো যাবে না। মা বলে হুজুর আপনি একটু বিদায় দেন, আমি তাহলে মাদ্রাসায় পড়বো। সন্তানরা যাইতে 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 আল্লাহর কি মেহেরবানি, তানভীর রাহমাতুল্লাহ মাদ্রাসায় হাজির হয়ে গেছে। মাদ্রাসার পাশের রুমের এক উস্তাদের সাথে কথা বলতেছে, আমার ছেলেটারে ভর্তি করে একটু পড়ান,
ছেলে কেমনে খাবে, কে একই প্রশ্ন, কেমনে খাবে, কেমনে হাঁটবে, কেমনে পায়খানা প্রস্রাব করবে। মহিলাটা বলে আমি তার সব করিয়া দিব, কিতাবের পাল্টা উল্টাইয়া দিব, লেখার ব্যবস্থা চেষ্টা করব করতে। আপনি যদি একটু দয়া করেন আর একটু মেহেরবানি করেন, আমার ছেলেটাকে আমি আলেম বানাইতে পারি। এই চিন্তা ভাবনা যখন কথাবার্তা কাটাকাটি চলতেছে, অফিসের মধ্যে তাহাজুদুর রহমতুল্লাহ আলাইহি বসা, তাহাজুদুর রহমতুল্লাহ আলাইহি আওয়াজ শুনে ঘর থেকে বের হয়ে বলে, কি নাজেম সাহেব, কি হয়েছে, কিসের কথা কাটাকাটি করেন? বলে এই দেখেন না মহিলাটা আসছে, তার এইভাবে বলতেছে, কেমনে কি করব? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সন্তানের চেহারার দিকে তাকাইয়া তার মাকে ডাইকা বলে, ও সন্তানের মা, আমি আশরাফ আলীর কোনো আমল নাই, আমার কোনো ইলম নাই, এই সন্তানটারে রাইখা দাও, আমি তার প্রস্রাব পায়খানা পরিষ্কার করব, আমি চেষ্টা করব তার ভালো একজন আলেম বানাইয়া দিতে। কিয়ামতের ময়দানে আশরাফ আলীর এইটাই হবে নাজাতের কারণ, এইটাই হবে আমার ক্ষমার কারণ। আল্লাহু আকবার। আজকে তো আমরা অনেক উস্তাদ এমন আছে, অনেক গার্জিয়ান আছে, অনেক কমিটির লোক আছে, বাচ্চাদেরকে দেখলে সিসি করে। না না না, আল্লাহ নবী বলেন, তোমরা যখন বেগুনাহ মাসুম সন্তানদেরকে দেখবা, তাদের কাছ থেকে দোয়া লইবা, তাদের মাথার মধ্যে হাত বুলাইবা, তাদেরকে আদর করবা, প্রয়োজনে কিছু কিনে দিবা, অর্থাৎ তাদের সন্তুষ্টি তুমি অর্জন করতে পারলে আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাব। তাহলে রহমতুল্লাহ আলাইহি মহিলার এই কথা বলার পরে মহিলা বলে, না হুজুর, আমিও চেষ্টা করবো, আপনিও করেন। আল্লাহর কি মেহেরবানি, অল্প দিনে মানুষের 6 বছর 7 বছর লাগে দাওরা পাস করতে, হাফেজ হওয়ার পরে। কিন্তু এই ছেলেটাকে আল্লাহ এমন মেধা দিছেন, এমন ব্রেন দিছেন, আল্লাহর মেহেরবানিতে একেবারে কম সময়, মাত্র 4.5 বছরে দাওরায়ে হাদিস ফারিগ হয়ে গেছে। দাওয়ার মালিককে আবার আল্লাহ দিয়ে দিছেন, দাওরা পাস করছেন, বয়স কম, বয়স বেশি হয় নাই। এইবার তাহাজুদুর রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি এই ছেলেকে আমার মাদ্রাসার উস্তাদ হিসাবে রাখিয়া দেব। হেফজখানার উস্তাদরা কমিটির লোকেরা এসে বলে, না, আমরা তারে নিব, আমরা তাদের প্রথম উস্তাদ, প্রথম গার্জিয়ান। এইবার থানভী বলে, লটারি দাও দেখি, লটারিতে কার নাম ওঠে। লটারি দেওয়ার পরে সে হেফজখানার নাম উঠছে। এইবার তারা কমিটির লোকেরা হেফজখানাত নিয়ে উস্তাদ হিসাবে তারে বসাইলেন। একজন ছাত্র তার খাদেম বানাইয়া দিলেন, ও ছাত্র, তুমি উস্তাদের খেদমত করবা, কাপড় পরাইয়া দিবা, খানা খাওয়াইয়া দিবা, ওযু ইস্তেঞ্জার ব্যবস্থা করিয়া দিবা, তুমি তার খেদমত করবা। এমন একটা ছাত্ররে খেদমতের জন্য নিযুক্ত করছে, যেই ছেলেটা আজকে 8 বছর যাবত মাদ্রাসার হেফজখানায় পড়ে, এখনো 5 পারার হাফেজ হইতে পারে নাই। এমন একটা ছাত্র তার খাদেম বানাইছে, খেদমত করতেছে, পড়াইতেছে। উস্তাদ তো খুব দামি উস্তাদ, হাফেজ মাওলানা, আল্লাহর সাথে কি যে সম্পর্ক! ছাত্রদের দিকে তাকাইলে যেন ছাত্ররা সোজা হয়ে যায়। পড়াইতেছে তো চলতেছে। কিছুদিন পরে হাফেজ সাহেবের মা ইন্তেকাল করলেন। এবার মাও নাই, বাবাও নাই, কেউ নাই। এই হাফেজ সাহেবের সাহায্যকারী যিনি আছেন তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? ছাত্ররা আল্লাহ তাআলা এমন বরকত দিয়েছেন, 8 বছর মাদ্রাসায় হেফজখানায় পড়ে 5 পারা পড়তে পারে নাই। ওস্তাদের খেদমত করতে করতে মাত্র 2 বছরের ভিতরে 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। ও মাদ্রাসার হেফজখানার ছাত্ররা, বাবা, ওস্তাদের সন্তুষ্টি অর্জন করিও। ওস্তাদের নজর যদি খারাপ হইয়া যায়, দাওরা পাস করতে পারবা, মাওলানা পাস করতে পারবা, কিন্তু ইলম দিয়া কোনো ফায়দা বা লাভ কামাই করা যাবে না। আর যদি উস্তাদের সন্তুষ্টি অর্জন করতে পারো, উস্তাদ যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলিয়া যায়,
যেই ওস্তাদ তার ছাত্রের উপরে সন্তুষ্ট থাকে, ওই ছাত্র যদি লেখাপড়া বেশি নাও করতে পারে, মৌত পর্যন্ত আল্লাহ তারে সম্মানের খানা খাওয়াবে। দেওয়ার মালিক কে রে ভাই কে? 2 বছর যখন হেফজ শেষ হয়েছে, এইবার ছেলে বলে, হুজুর 2 বছর আমি খেদমত করছি আপনার, আমার তো মনে চাইতেছে আমি আলেম হইতাম, আপনি আমার একটু ছুটি দিবেন। বলে, হ্যাঁ ছুটি দিব, অবশ্যই দিব। আপনার খাদেম পাবেন কোথায়? আল্লাহ ব্যবস্থা করিয়ে দিব। এই কথা বলিয়া ছেলেটা বাড়িতে গেছে। বাড়িতে তার একটা বোন ছিল উপযুক্ত, বড় আমল বলা, তাহাজ্জুদ গুজার। বোনের গিয়া কয়, বোন আমার মাদ্রাসার আমার উস্তাদ খুব ভালো মানুষ, হাফেজ ও মাওলানা ও চেহারাও বালা, গুণের কোনো অভাব নাই, আল্লাহ ওয়ালা। ও বোন, তুমি যদি ইচ্ছা পোষণ করো আমি তাকে তোমার সাথে বিবাহ দিতে চাই। বোন বলে, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। বলে, রাখো আলহামদুলিল্লাহ যে বলো, আরেকটা সংবাদ আছে। কি? বলে, সংবাদ হইল আমার হুজুরের হাতও নাই পাও নাই। বলে, আরে হাত পাও না থাকলে কেমনে সংসার করবো? হাবেশা ছেলেটা ডাইকে বলে, বোন রে, যদিও হাত নাই পাও নাই, যদিও তুমি মনে করতেছো এরকম, তবে আমার মনে বিশ্বাস, যদি তুমি তার খেদমত করিয়া জীবনটারে কাটাইতে পারো, আমার মনে বলে এই হাবেশা আল্লাহ ওয়ালার উসিলায় আমাদের ফ্যামিলিটা জান্নাতে যাইতে পারবে। মেয়েটা কয়, কোনো চিন্তা করিও না, যাও প্রস্তাব দাও, দেওয়ার মালিক দুনিয়ার কেউ না, দেওয়ার মালিক কে? যাও প্রস্তাব দাও। প্রস্তাব দিলেন, হুজুর আমার বোনকে আপনার খাদেম বানাইতে চাই, আপনার কাছে বিবাহ দিতে চাই। বলে, কেমনে বিবাহ দিবা? এটা কিভাবে সম্ভব? হাত নাই পাও না, আমি তারে কেমনে কি করব? বলে, এটা সে মাইনে নিছে, ঠিক আছে বিবাহের ব্যবস্থা করো। বিবাহের ব্যবস্থা করলেন, হাবেশা করে কোলে লইয়া বাসর ঘরের বিছনায় বসাইলেন। বোনের ভিতরে দিয়া ভাই চলে আসলেন। ভাই চলে আসতেছেন, আর এইদিকে মেয়েটা ঘরের ভিতরে ঢুইকা হাবেশাকে ডাইকা বলেন, হাবেশা আমার মতো মেয়ে পাইয়া আপনি কি সন্তুষ্ট না অসন্তুষ্ট? বলে, আমি সন্তুষ্ট। হাবেশা কয়, আমার মতো হাত নাই পাও নাই পুরুষ দেখে তুমি কি সন্তুষ্ট না অসন্তুষ্ট? বলে, হ্যাঁ আমি অসন্তুষ্ট। তাহলে আজকে জীবনের প্রথম বাসর রাত্র আসেন না, আল্লাহ পাকের কাছে শুকরিয়া তার 2 রাকাত নফল নামাজ আপনিও পড়েন, আমিও পড়ি। আল্লাহু আকবার। হ্যাঁ যুবক, হ্যাঁ যুবক বাবারা, যুবক বাবারা, যুবতী মা বোনেরা, বিবাহের দিনের বাসর রাত্রে যে স্বামী আর যে স্ত্রী আনন্দের সাথে মুহাব্বতের সাথে 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে যা দোয়া করে, আল্লাহর কাছে যা দোয়া করে, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি তার মালফুজাতের মধ্যে লিখছেন, কোন মানুষ যখন বাইতুল্লাহ যায়, আল্লাহর ঘরের দিকে তাকাইয়া প্রথম যা দোয়া করে তা কবুল হয়। আর একটা দোয়া কবুলের জায়গা হলো স্বামী স্ত্রী জীবনের প্রথম বাসর রাত্রে নফল নামাজ পড়িয়া 2 জনে একই সাথে হাত উঠাইয়া আল্লাহর কাছে যা চায় আল্লাহ তা কবুল করিয়া নেয়। সন্তান ড্রাইভার বলে, ঠিক আছে আসেন না, আমি এখানে 2 রাকাত নামাজ পড়ি, আপনি চোখের উপরে পড়েন। তিনি চোখের উপরে বৈশা চোখের ইশারা নামাজ পড়তেছে। এইদিকে মেয়েটা ওযু ইস্তেঞ্জা সারিয়া নামাজের মুসাল্লা নিচে বিছাইয়া তিনিও নামাজের নিয়ত করতে, কেরাত পড়তেছে, লম্বা রুকু দিছে, সিজদা দিছে, আবার রাকাত শুরু করছে। এইদিকে হাবেশা নামাজ শেষ করিয়া দেখে তার স্ত্রীও নামাজ পড়ে। এই মনে করিয়া সে বলে, আমি একটু কাট হই, সে নামাজ পড়িয়া আসুক, তারপরে দোয়া করব। স্ত্রী যখন এইভাবে স্বামী শুয়ে পড়লেন, স্ত্রী 2 রাকাত নামাজ শেষ করিয়া সালাম ফিরাইয়া আবার আল্লাহু আকবার বলে সিজদাত গেছেন। সিজদাত যাইয়া 2 চোখের পানি ছাড়িয়ে দিয়া কান্দে আর বলে, আল্লাহ তুমি দরিয়াকে পাহাড় বানাইতে পারো, পাহাড়কে দরিয়া বানাইতে পারো, কে পারে? কে? আল্লাহ তুমি সব পারো।
মাবুদ গো, আমার কাছে এমন কোন আমল নাই আমি যে তোমার কাছে কি হাজিরা দেব। আল্লাহ, আমি একটা মেয়ে মানুষ, আমার জানার মতো বালেগ হওয়ার পরে শরীয়তের হুকুম ব্যতীত আমি এক ওয়াক্ত নামাজ আমার জানা মতে সারি নাই। আল্লাহ, আমি তাহাজ্জুদের নামাজও কামাই করি নাই, রমজানের রোজাও কামাই করি নাই। আল্লাহ, এমন কোন মাস, এমন কোন সপ্তাহ যায় নাই যে আমি যে এক কদম কোরআন শরীফ আল্লাহ আমি তোমার জন্য পড়ি নাই। মাবুদ গো, তোমার কাছে আমার জানার বিষয়, আমার জীবনের কোন সেজদা কি তোমার কাছে কবুল হইছেনি? আমার কোন রোজা তোমার কাছে কবুল হইছেনি? আমার কোন তেলাওয়াত তোমার কাছে কবুল হইছেনি? আল্লাহ, যদি একটা সেজদা যদি কবুল করিয়া থাকো, আমি তোমাকে বলতেছি না আল্লাহ, আমার স্বামীর কি হাত তোমার কাছে নাই? আমার স্বামীর কি পাও তোমার কাছে নাই? আল্লাহ, জীবনের কোন একটা সেজদাও যদি তোমার কাছে কবুল হয়ে থাকে, এই সেজদার উসিলায় তুমি আমার স্বামীর হাতের ব্যবস্থা করে দাও, পায়ের ব্যবস্থা করে দাও। আল্লাহর বান্দি কানতে কানতে যায় নামাজ বিদায় ফেলাইছে, আর যত রকমের বাহানা আছে দিয়া দিয়া মাবুদের কাছে কথা বলতেছে। লম্বা সেজদা হয়ে গেছে, অনেক লম্বা সেজদা হয়ে গেছে। কিছুক্ষণ পরে হাবি সাহেব ডাকতেছে, ও বিবি তুমি কই? তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি বিছনায় আসো। আইসা দেখো কি সুন্দর হাত আর কি সুন্দর পা। বিবি তুমি তাড়াতাড়ি আসিয়া দেখো। আল্লাহর বান্দি সেজদা থেকে উঠাইয়া আস্তে আস্তে উঠে বিছনায় আইসা কাঁদতেছে, খুশির কান্না। বলে, স্বামী হাত কই পাইলা, পাও কই পাইলা? তোমার তো হাত পাও ছিল না। বলে, বিবি তুমি বসো, আমি ঘটনা তোমারে শোনাই। তুমি যখন নামাজ পড়তেছিলা, তোমার নামাজ লম্বা দেখে আমি শুয়ে পড়ছিলাম। নামাজ শেষ করিয়া শুইতেই যেন আমার ঘুম আসিয়া গেছে। আমি স্বপ্নের ভিতরে দেখতেছিলাম তিনজন মানুষ আমার সামনে আসিয়া হাজির হয়ে গেছে। হাজির হইয়া আমার সালাম দিছে, আমিও তাদেরকে সালাম বিনিময় করলাম। এরপরে মধ্যের লোকটা আমাকে বলতেছে, হে হাবেশা, তুমি কেমন আছো? বলছি আলহামদুলিল্লাহ ভালো আছি। এরপর আমি জিজ্ঞাসা করলাম, হুজুর আপনারা কারা? বলে, তোমরা আমাকে চিনবা না, পরিচয় এখন দরকার নাই, পরিচয় পরে দেব। এখন শোনো, তোমাকে বলতেছি হাবেশা, বলো তো দেখি দুনিয়াতে তোমার চাওয়া পাওয়া বলতে কিছু আছে নাকি? তখন হাবেশা বলে, আমার চাওয়া পাওয়া কি থাকবে? আমার দুইটা হাত নাই। যদি আমার দুইটা হাত থাকতো, আমার জীবনে আমি কোরআন শরীফটা ধইরা পড়তে পারি নাই। আমি আল্লাহর কালামটা ধরতাম, একটু আল্লাহর কালামটা বুকে লইয়া চুমা দিতাম। আল্লাহু আকবার। ভাইরা, আল্লাহর কালাম ছিল না, কালামের দেখি মজা। হুজুর, আমি কোরআন শরীফটা হাতে লইতাম, আমার বড় শখ। এই হাতটা দিয়ে আমি বাইতুল্লাহতে একটু দেখতাম, ধরতাম, আমার বড় শখ। তখন ওই হুজুরটা ভাই বলতেছেন, হাবেশা বলে, হুজুরে যখন এই কথা শোনাইলাম, মধ্যের হুজুরটা কয়, তোমার হাতটা যেই জায়গায় থাকে এই জায়গাটা একটু শক্ত করো। কয়, যেই মাত্র শক্ত করলাম, এমনি দেখি আমার কি সুন্দর দুইটা হাত হয়ে গেছে। এইবার আমাকে মধ্যের লোকটা জিজ্ঞাসা করতেছে, হাবেশা তোমার কি আরো কিছুর প্রয়োজন আছে? তখন আমি বললাম, হুজুর, জীবনে কোনদিন মাওলার ঘরে যায় হাইটা 2 রাকাত নামাজ পড়তে পারি নাই। আমাকে পয়সা পয়সা সারা জীবন পড়তে হয়েছে। আমি হাইটা হাইটা কোনো কাজ করতে পারি না। আমার যদি আমার মাওলায় 2টা পাও দিত, তাহলে আমার বড় সুন্দর হইতো। বলে, তোমার পাও দুটা কোন জায়গায় থাকে সেই জায়গাটা একটু শক্ত করো। বলে, যখন শক্ত করলাম, এমনি দেখি আমার কি সুন্দর পা হয়ে গেছে। এইবার তো আমার খুশির সীমানায় আমার কান্না এসে বসছে। আমি মধ্যে লোকটার পায়ে ধরে বললাম, কে গো আপনি? আপনি কে? এত দয়াবান, এত মেহেরবান, আপনি কে? এত সুন্দর হাত আর এমন
সুন্দর পায়ের ব্যবস্থা করলেন, আপনি কে? আপনার পরিচয় না পাওয়া পর্যন্ত আমি আপনাকে ছাড়বো না। তখন মধ্যে লোকটা আমার হাতে ধরে দাঁড় করাইলো, আর আমারে পরিচয় দিতেছে, ইনি হলেন আবু বকর, ইনি হলেন ওমর, আর আমি হইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আর দেরি করার সময় নেই। দেখো তোমার স্ত্রী এখন কাঁদতে কাঁদতে তার চোখের পানি আরশে আজিম পর্যন্ত কাঁপা শুরু হয়ে গেছে। রব্বুল আলামিন আমাকে রুহানি জগতে খবর দিয়ে তোমার কাছে পাঠাইছে, তোমার হাত পায়ের ব্যবস্থা করে দেওয়ার জন্য। তুমি এখন বিদায় হও, আমিও বিদায় হই। তোমার বিবিরে ডাক দাও, দুইজনে আনন্দের সময় কাটাও। দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বান্দা কোরআনুল কারীম নাযিল করছি আমি আল্লাহ, কিয়ামত পর্যন্ত হেফাজত করব আমি আল্লাহ। আমার যেই বান্দা বান্দীরা আমার কালামে পাকের হেফাজত করবে, আমি আল্লাহ ওয়াদা করলাম ওই বান্দাগুলিকে আমি আল্লাহ নিজের হাতে হেফাজত করব। ও যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর হেফাজত যদি নিতে হয়, আল্লাহর কালামের হেফাজত করা লাগবে না লাগবে না? যারা এই মজলিসের ভিতরে আছেন, পৃথিবীর কোন মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহ আপনার দিকে তাকাইয়া আছেন, আল্লাহ দেখতেছেন, আপনার অন্তরের দিকে তাকাইয়া আছেন। আপনি আপনার দিলের থেকে একটা কথা বলবেন যে হুজুর, এখন থেকে আল্লাহ যেই কয়দিন দুনিয়ার জমিনে বাচ্চা থাকি, এত এই কতদিন শেষ নিঃশ্বাসের আগ পর্যন্ত আমার জান, আমার মাল, আমার সময় দিয়া, আমার ব্রেন দিয়া, আমার চিন্তা চেতনা দিয়া আমি আল্লাহর কালামের হেফাজতের সাথে লাগিয়ে থাকবো। পারবো আমরা ইনশাআল্লাহ নিয়ত করতে? পারবো ইনশাআল্লাহ? পারবো? কারা কারা পারি একটু আল্লাহু আকবার বলে হাত উঠান। নারে তাকবীর। চক্ষুরা বন্ধ করে দেন, মাথাটা নিচু করিয়া দিয়া এইবার দেখেন তো আপনার আমার মাওলা আপনার আমার দিকে তাকাইয়া রয়েছে। মুহাব্বতে ডাক দেন আল্লাহ। আরো মুহাব্বতের আওয়াজ দিয়া বলো আল্লাহ। ওয়াদা করছি আল্লাহ, মৌত পর্যন্ত জান মাল সময় দিয়া দৃঢ় শক্তি দিয়ে তোমার কোরআনের হেফাজতের সাথে লেগে থাকবো। আল্লাহ তুমি আমাদের ওয়াদা আমাদের পূরণ করার মতো সাহায্য তুমি আমাদের করিও। সবাই সরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা, মানুষকে হেফাজত করে কখন? যখন মানুষ বিপদে পড়ে, ঠিক না ঠিক? ভাইরা, বিপদে পড়লে আগে অপরকে সাহায্য করে। হে মুসলমান ভাইও, রাত্র বেশি সময় নাই, সংক্ষেপে শুধু শোনাই, কান খুলে শুনে রাখো। দুনিয়াতে, সারা দুনিয়াতে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত, যত দুনিয়া সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, সারা দুনিয়ার মানুষের কষ্ট যদি এক পাল্লায় রাখা হয়, মৌতের কষ্টের সমান হবে না, কবরের কষ্টের সমান হবে না। দুনিয়ার বিপদ তো কোনো বিপদই না, দুনিয়ার কষ্ট তো কোনো কষ্টই না। আসল বিপদ তো মৌতের বিপদ, আসল কষ্ট তো মৌতের কষ্ট, আসল কষ্ট তো কবরের কষ্ট। আপনার আমার সামনে আছে না নাই? আল্লাহর হাবিব ফরমানে, আমার উম্মতেরা শুনিয়া রাখো, যারা দুনিয়াতে কোরআনের পক্ষে থাকবা, কোরআন অনুযায়ী জীবন যাপন করবা, জীবন পরিচালনা করবা, কোরআনের হেফাজত করবা, এমন মানুষগুলি যখন মৌতের বিছানায় পড়িয়া যাইবে, স্বপ্নের মতো দেখবে 500 ফেরেশতা জান্নাতের মিসকম্বর লইয়া হাজির হয়ে গেছে। জান্নাতের হুর মহিলা ডাকতে থাকবে, হে আল্লাহর পাগল, এইদিকে আসো, এই
বাবা কি যে আমার মাওলা ছাড়া কেহ জানেন না। বাবা যদি কোরআনের বিপক্ষে অবস্থান করো, নাস্তিক মুরতাদদের পক্ষে যদি অবস্থান করো, ফাসিকের পক্ষে যদি অবস্থান করো, যারা শরীয়ত আইন মানে না তাদের পক্ষে যদি অবস্থান করো, যারা কোরআন হাদিসের বহির্ভূত চলতে চায়, সংবিধান বানাইতে চায়, যদি তাদের পক্ষে অবস্থান করো, আল্লাহর কালামের বিপক্ষে যদি অবস্থান করো, তোমার মউতের সময় যখন আসিয়া যাবে 500 ফেরেশতা জাহান্নামের আগুনের লেলিহান শিখা লইয়া হাজির হয়ে যাবে, চতুর্দিকে ঘেরাও দিয়া ফেলাইবে। ফেরেশতারা ডাক দিয়া বলবে, নাফরমান দুনিয়াতে আমার মাওলার হুকুম মানো নাই, আজকে আমরাও তোমাকে ছাড়ব না। যারা কুরআনুল কারীমের বিপক্ষে অবস্থান করিয়া চলে, আল্লাহ নবী এই সমস্ত নাফরমানদের বেলায় বলছেন, একটা জীবন্ত বকরি জবাই না দিয়া পায়ের থেকে চামড়া টান দিয়া খুললে যেই পরিমাণের কষ্ট হয়, তার চেয়ে আরো অনেক বেশি কষ্ট হইয়া যাবে। আল্লাহ বাইরে কষ্টের ভাগ কেউ নিবে না, ছেলেও নিবে না, মেয়েও নিবে না, কেউ নিবে না। আর যদি কোরআনের পক্ষে থাকো, কোরআনকে বুকে লাগাও, কোরআনুল কারীমকে চুমা দাও, কোরআন পড়নেওয়ালাদের মাথায় হাত বোলাও, কোরআন পড়নেওয়ালাদেরকে সান্ত্বনা দাও, কোরআন পড়নেওয়ালাদের খোঁজ খবর নাও, কোরআন পড়নেওয়ালার জায়গাটা সুন্দর করে দাও, তাহলে মনে রাখো এমন একটা সময় তোমার কাছে আসবে, আপনজনেরা যখন তোমার গোসল শেষ করবে, কাপড়ের কাপড় পরাইয়া যখন জানাজার ময়দানে হাজির করবে, জানাজার নামাজ যখন শেষ হইয়া যাবে, আপন মানুষগুলো যখন কবরে শোয়াইয়া রাখিয়া যার যার ভাবে যখন ঘরে আসিয়া যাবে, মুনকার নাকির আসিয়া যখন কবরে প্রবেশ করবে, প্রবেশ করিয়াই দেখবে কোরআন হেফাজতকারীর পাশে জানি কে বসা। আল্লাহু আকবার। তখন তারা জিজ্ঞাসা করবে, তুমি কে? বলে, আপনারা কারা? এই কবরের ভিতরে কেন আসছেন আপনারা? বলে, আমরা সওয়াল জবাব করার জন্য আসছি। কেন আসছেন আপনারা? সওয়ালের জন্য আসছি, জবাব দিতে হবে। বলে, ভাই গো, আল্লাহর এই পাগল বান্দা দুনিয়াতে আল্লাহ পাকের মায়ায়, আল্লাহর কালামের মায়ায় জীবনকে জীবন মনে করে নেয়, সময়কে সময় মনে করে নেয়, অর্থকে অর্থ মনে করে নেয়। যখনই কোরআনের পক্ষে ডাক আসছে তখনই পাগলের মতো শোনাশুনি শুরু করিয়ে দিচ্ছে, যখনই মাদ্রাসার ডাক আসছে মাদ্রাসার জন্য কাজে নাইমা গেছে, ওয়াজ মাহফিলের ডাক আসছে কাজে নাইমা গেছে, তাওয়াজ তাবলীগের কাজ আসছে নাইমা গেছে। যখনই আল্লাহর কালামের ডাক আসছে তখন আর স্থির থাকতে পারে নাই। এই ব্যক্তি দুনিয়াতে বহু পরিশ্রম করিয়া কবরে আসছে। ওরে মুনকার নাকির ভাই, সে একটু ঘুমাইছে, তার ঘুমে ডিস্টার্ব করিও না, ঘুম ভাঙ্গিও না। তোমরা তার কাছে যে প্রশ্ন করবা সেই প্রশ্ন আমার কাছে করো, আমি এই বান্দার পক্ষ হইয়া সওয়ালের জবাব দিয়ে দেব। বাইরে নেই কবরে ছেলে নাই, মেয়ে নাই, ভাই নাই, বন্ধু নাই, দোলার নেতা নাই, যাদের জন্য জীবন যৌবন সব শেষ করলাম, আজকে এই কবরে কেউ গেল না। ভালো করিয়া বুঝো, ভালো করিয়া বুঝো। ফেরেশতারা বলবে, তুমি এই বান্দার পক্ষ হইয়া সওয়ালের জবাব দিতে চাও কেন? তুমি কে? তোমার পরিচয় দাও। বলে, ভাই গো, আমারে আপনারা চিনবেন, আমি হইলাম এই বান্দার কোরআন হেফাজতকারী ফেরেশতা। দুনিয়াতেও আমি তার সঙ্গে ছিলাম, কবরেও আমি তার সঙ্গে আছি। এই বান্দারে জান্নাতে না পৌঁছাইয়া আমি তার কাছ থেকে যাব না। ভাইরা, এই কালামুল্লাহ শরীফ দুনিয়াতেও তোমারে ভুলবে না, মউতে তোমারে ভুলবে না, কবরে তোমারে ভুলবে না, হাসরের ময়দানে কালামুল্লাহ শরীফ তোমারে ভুলবে না। বাবারে, তোমরাও
কিন্তু মাওলার কালাম রে ভুইল না। ভাইরা অনুরোধ করে বলে যায়, হাতে নয় পায়ে ধরিয়া বলিয়া যায়, বাবা আল্লাহর কাছে দোয়া করো মাওলা যেন কোরআনের খাদেম বানাইয়া দেয়, কোরআনের হেফাজতের সঙ্গে যেন বাকি জীবনটা সুন্দরভাবে চলার তৌফিক দান করে দেয়। যদি বাবারে না চলতে পারি, কবরে শুয়ে যখন সবাই চলিয়া আসবে, তোমার আমার কারো কবরটা একটা জাহান্নামের আগুনের কুয়া হইয়া যাইবে, কারো কারো কবরে একটা না দুইটা না 99টা সাপ নাফরমানের কবরে জমা হইয়া যাবে, কারো কারো কবরের ডান পাশের মাটি বাম পাশের মাটি এমন ভাবে চাপ মারবে, এক পাশের হাড্ডি পাশে ঢুকাইয়া ফেলাইবে। কত চিৎকার করবারে ভাই, কেউ তো তোমার চিৎকার শুনবে না। তাই আমার জন্য দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে আপনাকে সবাইকে ঈমান ও আমলের সাথে বাকি জীবনটা সুন্দরভাবে কোরআনের হেফাজতের সাথে চলার তৌফিক দিয়ে দেন। সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি